সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তোতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কারণ কি, এই গরমের ঠেলায় রাত্রিরে তো ভালো করে ঘুম হচ্ছে না, আর ঘুমটা হচ্ছে ভোরবেলা। ভোরবেলার দিকে একটু ঠান্ডা ওয়েদারটা হয়ে যায়, তখন ঘুমটা আসে। আর ওই জন্য সকালে ঘুমিয়ে পড়েছিলাম বলে উঠতে একটু বেলা হয়ে গেছে। সেই জন্য আগে না বাসি কাজ করিনি। আগে ফুল তুলতে চলে গিয়েছিলাম দোরগোড়ায় জলগুলো দিয়ে। কারণ কি, ফুলগুলো রোদ্দুর উঠে গেলেই 6টা বাজলেই তো রোদ্দুর উঠে যাচ্ছে, আর রোদ্দুর উঠে গেলেই ফুলগুলো নেতিয়ে যাচ্ছে। ওই জন্য আজকে আগে ফুলগুলো তুলতে চলে এসেছি। আর দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছে। আর গন্ধরাজ ফুলগুলো তো দেখলে মানে গাছের পাতা দেখা যাচ্ছে না, এত গন্ধরাজ ফুল ফুটছে। বিকেলের দিকে প্রত্যেক দিন এগুলোতে তো জল দেওয়া হয়, এই জন্য এত করে ফুল ফুটছে। এই দেখো পুরো একটা চুবড়ি ভর্তি গন্ধরাজ ফুল। আর এই গন্ধরাজ ফুলগুলো তো সন্ধ্যের দিকে ফোটে। আর আমাদের বাড়িতে মালতী ফুলেরও গাছ আছে, সন্ধ্যেবেলা ফোটে। একদিকে মালতী ফুলের গন্ধ আর গন্ধরাজ ফুলের গন্ধ, পুরো বাড়িটাকে যেন স্বর্গ মনে হয়, এত সুন্দর গন্ধ ছাড়ে। আর তোমাদেরকে তো প্রথমেই বলে দিয়েছি আজকে যে উঠতে একটু বেলা হয়ে গেছে। আর ঘুম থেকে উঠতে যেদিনকে একটু বেলা হয়ে যায়, পুরো দিনের কাজগুলোই গুবলেট হয়ে যায়। মানে পরপর কাজ তো আর করতে পারি না রুটিন অনুযায়ী। যেমন ধরো আজকে সকালে বাসি কাজ কিছু হয়নি, শুধু কাপড়টা ছেড়ে ঠাকুর ঘরের কাজটা হয়েছে। আর আজকে যখন দেরি হয়েইছে, আজকে আগে আমার রাতুলের ঘরটা পরিষ্কার করে দিই। এটা আমি সপ্তাহে 2-3 দিন পরিষ্কার করি। ও এখানে রাতেই শোয় না, কিন্তু সারা দিন এখানে থাকে, কম্পিউটার চালায়। ওর টিচাররা এই ঘরেতেই পড়াতে আসে ওকে। আর এই ঘরটা পুরো যেন মনে হবে, মানে প্রত্যেকদিন এবেলা ওবেলা যদি পরিষ্কার করি তবুও যেন মনে হয় গোডাউন ঘর। দেখো বইগুলো চারিদিক ছড়িয়ে ছিটিয়ে পড়িয়ে গেছে কালকে রাত্রিরেতে টিচার। বইগুলো পর্যন্ত তোলেনি, বিছানাতেই পড়ে আছে। আর এগুলো ও পরিষ্কার করে না, আমাকেই পরিষ্কার করতে হয়। আমি রোজ তো সময় হয় না, কারণ এই ঘরটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় চলে যায়। আর সকালের দিকে এতক্ষণ সময় নষ্ট করার মতন সময় আমার থাকে না। আর আমার এত বড় ছেলের কত গুছানো কাজ দেখো। ক্লাস 11 এর অ্যাডমিট কার্ডটা এখনো বিছানায় গড়াগড়ি যাচ্ছে। ওর বাবা কতবার বলেছে যে ওটা গুছিয়ে তুলে রাখতে, তা ওর সময় হয়নি, আজকে আমিই রাখি গুছিয়ে। এমনিতে আমাদের থাকার ঘর অনেকগুলো, কিন্তু আমাদের বাড়িতে লোক সংখ্যা তো অনেক কম। আমাদের একটা ঘরেই রাত্তির কেটে যায়। একটা ঘরেই আমরা সবাই মিলে শুই। কিন্তু এই যে ঘরগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর যখন কোনো অনুষ্ঠান হয় বাড়িতে, বা দিদিরা যখন আসে জামাই ষষ্ঠীতে, বা কোনো কিছু পুজোর সময়, যেকোনো কারণে দিদিরা যখন আসে, আত্মীয়রা আসে, তখন এইসব ঘরে শোয়া হয়। আর রায়বাবু যখন আসে এই ঘরটায় থাকে। যাকে চলো, ঘরটা গুছোনো হয়ে গেছে, এবার ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে ফেলি। আর এই দেখো খাটের তলায় আলু আছে, তো অনেক আলু পচে গেছে, আলু পচাগুলো অনেক বার করলাম। আর ঘরটার মধ্যে পুরো আলু পচার গন্ধে ভর্তি হয়ে গেছিল। রায়বাবু আছে আজকে, রায়বাবু ঘরটাতে ঢুকেই বলছে যে এত আলু পচার গন্ধ যে ঘরে আজকে ঘুমোতে পারবো না। আসলে এই ঘরটা তো রাত্রির দিকে বন্ধই থাকে। আর এই এত প্রচন্ড গরমে তো আলু পচবেই। যাই হোক, এবার পরিষ্কার করা হয়ে গেল এই ঘরটা। এখন 2 দিন তো এই ঘরে আর পরিষ্কার করতে ঢুকতে হবে না। এখন এবার সংসারের কাজে হাত দিতে হবে। রায়বাবু আছে, রান্নাবান্না তো একটু বিশেষ কিছু রান্নাবান্না হবেই। আর এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, এবার দোরটা ঝাঁট দেবো, তারপরে এই ঝাঁটা দিয়ে একবার উঠোনটা ঝাঁট দিয়ে নেবো। তাহলেই আমার অনেকটা কাজ ছাড়া হয়ে যাবে। আর মিস্ত্রিরা আজকেও কাজে লেগেছে, কিন্তু আজকে বেশিক্ষণের কাজও হবে না, বেশি কিছু কাজও নেই, তাড়াতাড়ি চলে যাবে। আর আজকেই কাজ কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে ঘরটা দেখাবো, খুব সুন্দর হয়েছে ঘরটার ছাউনিটা। উফ, একটা দিন যদি একটু বেলা করে ঘুম থেকে উঠি, তার পানিশমেন্ট অনেক দিতে হয়। যাই হোক, সব কাজ আমার হয়ে গেছে। আর গয়লা দাদা দুধটা দিয়ে গেছে, তাড়াতাড়ি এটা আগে জাল দিই। কারণ এত প্রচণ্ড গরমে না দুধটাও তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর
দেখো রায়বাবু বাজার করে নিয়ে চলে এসেছে। কারণ কি এই গরমে না বেশিক্ষণ বাজারে থাকা যাচ্ছে না। সকাল সকালই সব কাজ মিটিয়ে নিতে হচ্ছে। আর আজকে দেখো অনেক কিছু এনেছে, কিন্তু আজকে তো আমাদের নিরামিষ। আর আজকে বৈকালির জন্য এই ফ্রুটিটা এনেছে দেখো। ফুটি, ফুটি যেটাকে বলে আরকি। ফুটি এনেছে। উম আজকে বৈকালিতে দেয়া হবে। আর পালং শাক এনেছে। পালং শাকটা এখন আমাদের খুব খাওয়া হচ্ছে। আমরা খেতেও ভালোবাসি। আর বেশ টাটকা, টাটকা এখন ছোট, ছোট পুঁই শাক তো দেখলেই যেন লোভ লেগে যায় আরকি। বলছি ফ্রুটিটা কি সকালবেলা হবে না সকালবেলা দিয়ে দাও, হ্যাঁ? সকালবেলা দিয়ে দাও। গরম করে বুক আমি ওই সামলাতে পারবো না, মাথা গরম থাকে। বলছে একটু তোমরা আর এখন একটা গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে, যেটা আমার দ্বারা কোনোদিনই সম্ভব হয়নি। আর আজকেও হবে না। এটা রায়বাবুই একমাত্র পারে বুঝিয়ে বাজিয়ে সেটাকে করতে। সেটা হচ্ছে বুবুনের মাথায় শ্যাম্পু দেয়া। কিছুতেই মাথায় শ্যাম্পু দিতে চায় না, বলে ওর চোখে ঝাল লেগে যায়। তাই এর আগে শ্যাম্পু দিয়েছিল, অনেক কষ্টে আমাকে মনে করতে হলো, সেই দোলের সময়। তার আগে যে কবে শ্যাম্পু দিয়েছে আমার মনে নেই। কিছুতেই শ্যাম্পু দিতে চায় না। এক্ষুনি হয়ে যাবে, যাই হোক তোমরা আজকে 2 ওর মিনিট বাবা করতে চলে খালি বলবে এসেছে। নে, তোমার হয়ে গেছে নে। ও হয়ে গেছে। কি চান হলো এক্ষুনি? ও যা করে একটুখানি হয়েছে হলো চেঁচাচ্ছে যা ছানের মতো। বড্ড মাথায় ঘামের গন্ধ ছেড়েছিল। নে, এবার হয়ে গেছে, এবার সাবানটা মেজে নে। দেখি চোখটা খুলতে পারছি কিনা, দেখি ছেলেটা। হ্যাঁ, এটা খুলতে পারছি। এবার সাবানটা মেজে নে। সাবানটা কোথায় গেল? সাবানটা নিয়ে যা, ওখান থেকে সাবানটা নিয়ে আয়, গায়ে সাবানটা মেজে নে। আর কিছু নেই মাথায়। আমি তো শ্যাম্পু আনতে গিয়েছিলাম। নে, সাবানটা নিয়ে এসো, সাবানটা নিয়ে এসো, একটু গাটা সাবানটা দিয়ে দিই। আমার কাছে তো কিছুতেই সাবান শ্যাম্পু মাখতে চাইবে না। সাবান মাখতে হলে বলবে আমি নিজে মাখবো। নিজে হাতে সাবানটা নিয়ে শুধু ওই পেটটাতেই বোলাতে থাকবে। আর গোটা গায়ে দেবে না। যাই হোক একটা গুরুত্বপূর্ণ কাজ আমার সারা হলো। উফ! এই প্রচণ্ড চাঁদি ফাটা গরমে আমি আর রান্না করতে পারছি না। চলো একটু ঠান্ডা খাওয়ার ব্যবস্থা করি। নাও ডাকো, কিরম ডাকছিলে? বলবে তো? আর বলে লাভ নেই, কেন? শুনতে পেয়ে গেছে, এসে গেছে, আর চিল্লে কি হবে? ডেকে ডেকে আমার ছেলেটাকে নিয়ে এলে। এই এইখানে যা আছে মালাই বললে যে, কুলফি মালাই, সেগুলো কোনগুলো? এগুলো তো একটাও কুলফি নয়। এই তো কুলফি, কোনগুলো দেখি? এই তো কুলফি। কত এটা? 15। আমি দেখতে পাইনি, একবার দেখো। নে ওঠ, উঠে পড়, ওর উপরে উঠে পড়, ওর উপরে উঠে পড়, কিছু বলবে না দাদু, উঠে পড়। এই যে যেটা দিলে এতক্ষণ ধরে, আনো। দিদা যাও, তুমি বাড়ি চলে যাও। আর আমার আর মায়ের দেবে না একটা 10 টাকা দামি কিছু দাও না, আমরা বাচ্চা নয় বলে কি খেতে ইচ্ছে করে না? ছোট 1 টাকা দাওনি তো? না, চলো, এটা দিদানের আমার। হ্যাঁ আমাকে কয়েনটা দেবে গো? কয়েন দেবো, চলে এসো, চল যাও। কয়েন নলে চলো চলো, আর কুকুর নেই, চলো চলো, দিদানকে একটা নিয়ে গিয়ে দিই। আর কোনোদিন যেন বায়না করবে না, আজকেই লাস্ট। এই সময় কিন্তু আইসক্রিম খেলে শরীর খারাপ। ছিঁড়ে খেতে পারবে তো? অর্ধেক খেয়ে নেবে, ঘুষ নেবে। এই তুই খুলতে, ও বাবা, ও খুলে ফেলেছে গো ঠিক। যখন কিনতে একবার অনেক দূর করে কিনে ফ্রিজে ঢুকিয়ে রাখতো। এখনো যখন আইসক্রিমওয়ালাটা ওই রাস্তা দিয়ে হাঁকতে হাঁকতে যায়, তখন ভুলেই যায় কিছুক্ষণের জন্য যে আমি বড় হয়ে গেছি। এখনো যেন মনটা সেই ছোটবেলাকার মতনই আনচান করে ওঠে। আর আমার ছেলেদের কথা তো বলতেই হবে না। ডাক শুনলেই সঙ্গে সঙ্গে ছুটে চলে যাবে।
এটা একটা অসাধারণ অনুভূতি, আর এই স্বাদের ভাগ হবে না। যাই হোক, আর রোদ্দুরে রান্না করতে, করতে কাঠের জালে দেখো মুখটা পুরো যেন মনে হচ্ছে পোড়া বাঁদর হয়ে গেছে। আর এইরকম সময় একটা আইসক্রিম, আহা! যেন মনে হচ্ছে যে প্রাণ ফিরে পেলাম। যাই হোক, রান্নাবান্না আমার হয়ে গেছে। এবার স্নানটা করে নেব। নিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে কতটা কাজ সব হয়েছে। ঠিকঠাক করে দিয়েছেন তো? এখন আর 10-12 বছর আমাকে হাত দিতে হবে না তো? পুরো ৭-৮ দিন ধরে একনাগাড়ে কাজ চলেই যাচ্ছিল। আর কত দুশ্চিন্তা, তোমাদেরকেও তো জানিয়েছি। যখনই আকাশে মেঘ ধরছে যেন মনে হচ্ছে এই বোধহয় ঘরটা ভেসে চলে যাবে, কালবৈশাখী আসছে। যাই হোক, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। আর ঘরটার ছাউনিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বুঝতে পারা যাচ্ছে যে ঘরটার কি অবস্থা হয়েছিল। পুরো ছাউনিটা ঝুলে গিয়েছিল, টালিগুলো ফেটে গিয়েছিল। আর এখন দেখো কত সুন্দর লাগছে ঘরটা। ঘরটার পেছনে কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। অনেক টাকা পয়সাও ঢালতে হবে ঘরটার পিছনে। যাই হোক, ছাউনিটা আগে করা হলো। আজকে ফাইনালি ঘরটার কাজটা কমপ্লিট হলো। চলো, মিস্ত্রি দাদারা এখন বাড়ি চলে যাচ্ছে। আমরাও বাড়ি যাই, গিয়ে খাওয়া-দাওয়া করে দুপুরবেলা একটুখানি রেস্ট নিই। কারণ প্রচণ্ড গরম। চলো, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে।